দিব্যাঙ্গজনদের অবিশ্বাস্য প্রতিভা উদযাপনকে কেন্দ্র করে পার্পেল ফেস্ট বা পার্পেল ফেয়ার নামক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই ময়দানে ২৬শে মার্চ বুধবার দুপুর আনুমানিক ১টা নাগাদ। এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই ময়দানে। উল্লেখ্য, NILD কলকাতা, CRC, শ্রী ত্রিপুরা এবং সক্ষম সামাজিক সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে এই অনুষ্ঠানটিকে সফলভাবে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন সহ অন্যান্য বিভিন্ন দপ্তর এর আধিকারিকগণ, ধর্মনগর পুর পরিষদ কর্তৃপক্ষ সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, উত্তর জেলার জেলাশাসক IAS চাঁদনী চন্দ্রান। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি ভবতোষ দাস মহোদয়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অমিত কুমার কাশ্যপ, ডিরেক্টর CRC ত্রিপুরা। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার জিরিমিয়া ডারলং, পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, সক্ষম সামাজিক সংস্থার নর্থ আসাম, মিজোরাম এবং ত্রিপুরার সেক্রেটারি মিঠুন রয়। উপস্থিত ছিলেন ডক্টর ললিত নারায়ণ, ডিরেক্টর NILD কলকাতা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক হালদার, মহকুমা শাসক সজল দেবনাথ সহ অন্যান্য আধিকারিকগণ। উক্ত অনুষ্ঠানে দিব্যাঙ্গজনদের বিভিন্ন সামগ্রী দিয়ে তাদের সহযোগিতা করা হয়। পাশাপাশি উক্ত অনুষ্ঠানে লুডো, ক্যারাম, দাবা, 50 মিটার হুইল চেয়ার রেস সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যেখানে এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অর্জন করে তাদের পুরস্কৃত করা হয়। সব মিলিয়ে প্রথমবারের মতো উত্তর জেলায় পার্পেল ফেয়ার নামের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দিব্যাঙ্গজনদের জন্য। স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হোক, এটাই হোক আমাদের সকলের কামনা। শুধুমাত্র একদিন নয়, সব দিনই আমরা তাদেরকে, সেই সমস্ত বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সমাজের বিভিন্ন স্তরে দেখতে চাই। আমাদের মঞ্চের সামনে পরিবেশিত হবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের দ্বারা কিছু বিশেষ নৃত্যানুষ্ঠান। তাদেরকে অনুরোধ করব একে একে মঞ্চে আসার জন্য। আমাদের আয়োজন মঞ্চে এবারে তাদের পরিবেশনা উপস্থাপিত হবে।